এই দোলের সময় মায়াপুর আর মায়াপুর গেলে এই 10টা দর্শনীয় স্থান দেখতে কখনোই ভুলবেন না। টোটোতে নিয়েছিল মাত্র 400 টাকা। প্রথমে আমরা গেছিলাম শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, তারপর চললাম মায়াপুর সারস্বত গৌড়ীয় শ্রমণ আশ্রমে। সেখান থেকে চৈতন্যদেবের জন্মস্থান, এখানে নিম গাছটা দেখতে ভুলবেন না। এরপর শ্রীবাস অঙ্গন, গদাধর অঙ্গন দেখে সোজা আমরা চলে এসেছিলাম মায়াপুর চৈতন্য মঠে। এটি অনেক বড় জায়গা। এখানে একটা সুন্দর দর্শনীয় মিউজিয়াম আছে, যেখানে নিমাইয়ের জীবনের অনেক কিছু তুলে ধরা হয়েছিল। এরপর এর ঠিক উল্টো রাস্তায় ছিল মায়াপুর সৎসঙ্গ আশ্রম। তারপর গেলাম আমরা ভক্ত চাঁদগাজীর সমাধি, সেখান থেকে জগন্নাথ মন্দির। সেখানে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাকে দর্শন করে সোজা চলে এলাম বল্লাল ঢিপি। এটি একটি প্রাচীন ঐতিহাসিক স্থান। তবে আর দেরি কেন, চটপট ঘুরে চলে আসুন মায়াপুর। আর এখন ভক্তদের জন্য পৃথিবীর সবথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দিরও খুলে দেওয়া হয়েছে।